আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। মাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই সিঁড়ির পরে এসে দাঁড়ালাম। অনেক বেলা হয়ে গেছে, আকাশটাও অনেক পরিষ্কার, রোদও উঠে গেছে। তাই বাইরে নামলাম। আমি এখনো পর্যন্ত হাত মুখও ধুই নেই। আজ জানি না সারা দিনটা কীরকম কাটবে। এখনও আবহাওয়া ভালো আছে, পরে কি হয় কে জানে। কালকেও সকালবেলা আবহাওয়াটা ভালো ছিল, কিন্তু দুপুরে রান্না করতে গেছি তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছে, আর সারাদিনই বৃষ্টি ছিল। আর এখনও আবহাওয়াটা ভালো আছে, আকাশটাও পরিষ্কার, কিন্তু আবার কখন না কখন আবার বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির তো কোনো গ্যারান্টি নেই, আল্লাহ দিলে তো কিছুই করার নেই। তাই এদিকে আমি এখন যাচ্ছি, সকালে যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। আগে মুখটা ধোবো, তারপরে বাকি কাজগুলো করব। এখন হাত মুখ ধুয়ে আসলাম, ধুয়ে বিছনাটা আগে গোছাতে চলে আসলাম। আর রুমটাও অনেক অন্ধকার, মানে স্পষ্ট হয়তো মনে হয় দেখা যাচ্ছিল না ভিডিওতে, কারণ ফোনে মানে মোবাইলে আলো জ্বালিয়ে তারপরে বিছনাটা ঠিক করতেছিলাম। সে ভোরবেলা কারেন্ট গেছে, এখনও পর্যন্ত কারেন্ট আসেনি। আর এই রুমটা কাজ করতে গেলে লাইট জ্বালিয়ে তারপর কাজ করতে হয়, কারণ রুমের ভিতরে আলো কম পড়ে। জানলা খুলে দিলেও মানে আলো পড়ে না। ওইখানে জানলার সাইডে হয়েছে অনেক গাছের কারণে রুমের ভিতরে আলো কম পড়ে এজন্য। আর আমাদের সামনের রুমটা হয়েছে রাস্তার সাইডে, এজন্য জানলা খুলে দিলে সম্পূর্ণ আলোটা পড়ে। আর আমাদের রুমটা দিনে মানেও লাইটটা মানে সবসময় জ্বালানো পড়ে, না হলে অন্ধকারে কিছুই দেখা যায় না। আমার বিছানা গোছানোও শেষ। আর এখন পুকুর থেকে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর বাইরে তো দেখছেন কি পরিমাণে কাদা, বৃষ্টিতে উঠানটা অনেক কাদা কাদা হয়ে গেছে, হাঁটতেও অনেক অসুবিধা হয়, কিন্তু কিছুই করার নেই। বৃষ্টিতে তো আর কাজ ফেলে রাখা যায় না, বৃষ্টিতে উঠান কাদা কাদাই হবে। তা আমার এদিকে থালা বাসনও গোছানো শেষ, ঘর ঝাড়ু দিতে আসলাম। আজকে আর বেশি কোনো কাজ নেই, আর সকালে নাস্তাও তৈরি করতে হবে না, কারণ আপু রাত্রে ভাত রান্না করে রেখেছিল, সেই ভাতগুলো খাবো। আর ভাইয়া তো সেই ভাত খেয়ে তারপর কাজে চলে গেছে। আর ভাগনাদের আজকে অনেক দিন পর স্কুল খুলছে, পূজার বন্ধ ছিল এতদিন, আজকে খুলছে। তাও ভাগনাও স্কুলে চলে গেছে, কিন্তু সকালবেলা খায়নি ভাত, তো শুধু চা আর বিস্কুট খেয়ে গেছে। তা আপু বলছিল ভাত খেয়ে যেতে, তো ভাত খাবে না। আর ওর সকালবেলা ভাত খাওয়ার অভ্যাস নেই, ও সকালবেলা শুধু চা বিস্কুট খায়। আর যদি মাঝে মাঝে আমরা যখন নাস্তা, যেদিন ভাত থাকে না সেদিন তো নাস্তা বানাই, সেদিন ওদেরকে পরোটা বানাই দিই, তাই খায়। আর যেদিন আমাদের ভাত থাকে সেদিন তো আর কোনো নাস্তা বানাই না, তা ওরা সেই চা আর বিস্কুট খায়। আর যদি মাঝে মাঝে চা বিস্কুট খাওয়ার পরে যদি বলে ক্ষুধা লাগে যে এখন কিছু বানাই দাও, তখন ওদেরকে কিছু বানাই দেওয়া হয় আটা দিয়ে। সকালে খাওয়া দাওয়া করে এখন দুপুরে রান্না করতে চলে আসলাম। এদিকে আপু ভেন্ডি কাটতেছে, আর আমি এদিকে ভাত চুলায় বসায় দিছি, মাত্র উথাল দিল। আর এদিকে আমার সেই চীনা হাঁসের বাচ্চা কত ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে। আপু তরকারি কুটে রেখেছিল, সে তরকারির ভিতরে দেখেন কি করতেছে তিনটা মিলে। আর যেই ভেন্ডিগুলো কাটছিল সেটা আপু এবার হলুদ দিয়ে একটু ভাজবে, কারণ যেহেতু আজকে মাছ নেই, নিরামিষ তরকারি, সেজন্য আপু একটু সব কিছু আজকে একটু ভাজবে। আর আমরা সব তরকারি একটু তেলের পরে ভেজে নিই, যে কোনো তরকারি একটু তেলের পরে ভাজে, আর ভাজাটা অনেক ভালো হয়। এই যে ভাজাও শেষ, এখন আলুটা আবার তেলের পরে ভাজবে, কারণ আলু আর ভেন্ডি তো একসাথে ভাজা যায় না, হয়তো একটা ভাজা হবে আর একটা ভাজা হবে না। এই জন্য আপু আবার আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে তারপরে সেটা পেঁয়াজ বাটা ছিল, সেই পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে ওটাকে একটু সুন্দর করে মানে কষাই নেবে। তারপরে যে ভেন্ডিটা দেবে, ভেন্ডিটা দিয়ে তারপরে যে একটু ভালো করে কষাই নেবে। এই যে ভেন্ডি, সে ভাজা ভেন্ডিগুলো। আর যত বেশি তরকারিটা কষাবেন তত কিন্তু স্বাদ হয়, কষানোতেই তরকারিটা স্বাদ বাড়ে। তা আপু আবার আজকে বেশি ঝোল রাখবে না, গায়ে গায়ে ঝোল রাখবে, যেহেতু নিরামিষ। এই যে ঝোলের পানিটাও দিয়ে দিছে, মানে অল্প করে ঝোলের পানি দিছে। এই যে হয়ে গেছে, কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, নিরামিষ তাতে কি হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আর ওদিকে কিন্তু জোহরে আজানও দিয়ে দিছে, অনেক দেরি হয়ে গেছে রান্না করতে করতে। ভাজিটা চড়াই দেবে আপু, সেই চাল কুমড়া ভাজি,
কালকে রেখে দিয়েছিল অর্ধেক, সেই একটু ভাজি করবে। আজকে বেশি কিছু রান্না না, আজকে ভেন্ডি নিরামিষ আর ভাজি চাল কুমড়া। দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম আমি আর আপু। আর বড় ভাইগনা মাত্র স্কুল থেকে আসলো, আর ভাইয়া তো কাজে গেছে, তার আসতে আসতে সন্ধ্যা হবে। আর ছোটো ভাইগনাও স্কুলে গেছিলো, সে টিফিনে আসছিল 1টার দিকে। তো সে খাওয়া দাওয়া করে স্কুলে আবার চলে গেছে, তার 4টা বাজে ছুটি। তা আমি আর আপু খেতে বসলাম, আর বড় ভাইগনাকে ডাকলাম, সে আসে না, তার মাছ নিয়ে একটু ব্যস্ত আছে। যেহেতু কালকে তার একটা মাছ মরে গেছে, সে খুব টেনশনে পড়ে গেছে। অনেক বেশি ক্ষুধা লাগছে, ক্ষুধার জন্য মাথা ঘুরায় আমার। আজকে নিরামিষ তরকারি, এজন্য মনে হয় বেশি ক্ষুধা লাগছে। আর ওদিকে ভাগ্নেকে ডাকতেছি, সে ভাগ্নে আসে না, বলে যে তোমরা খাও, আমি পরে খাবো। আর মাছটা ওর খুব শখের মাছ, এজন্য বেশি টেনশনে পড়ে গেছে। কারণ কালকে একটা মরে গেছে, আবার সকালবেলাও একটা মাছ মরে গেছে। এজন্য আবার মানে সিঁড়ির পরে যে সে পানি টানি পাল্টাচ্ছে। আবার 2টা মাছে আবার ডিমও দিয়েছে, সেগুলো বাচ্চা হয়েছে। এই যে দেখুন, সিঁড়ির পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মাছগুলো দেখতেছে। আর সে অনেকগুলো বাচ্চা দিছে মাছগুলো। যে মাছটা মরে গেছে সেই মাছটা 18টা মানে বাচ্চা দিয়েছিল, তা সবগুলো মরে গেছে, একটা শুধু আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার ভাগ্নে এখনো বসে বসে ভাত খাচ্ছে। কি বিজনেস করতেছিলেন? মাছ? বারবার মাছের দিকে তাকাচ্ছে, মানে খুব টেনশনে পড়ে গেছে। এই যে সেই মাছ, একটা হয়েছে কাঁচের বয়মে রাখছে, আর দুটো হয়েছে প্লাস্টিকের বয়মে রাখছে। কাঁচের বয়মটা হয়েছে বড় মাছ, আর দুটো হয়েছে প্লাস্টিকের বয়মে হচ্ছে ছোট ছোট মাছ। কারণ একসাথে রাখে নাই, ছোট মাছ যদি বড় মাছই খেয়ে ফেলে, এই জন্য আলাদা করে রাখছে। এখন বিকেলবেলা আমার ভাগ্নে আর আপন ননদের মেয়ে একসাথে প্রাইভেট পড়তে যাচ্ছে, আর আসবে রাত 8টা বাজে। ভাইয়ে যে ওদেরকে যেই নিয়ে আসবে। নামাজ পড়ে একটু বাইরে বেরোলাম, আর এখন দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু এখন বাজে হলে 5:30। কিন্তু এখন শীতকালের বেলা, মনে হয় যেন আসরের নামাজ পড়ে বেরোলেই মনে হয় যেন সন্ধ্যা হয়ে আসছে। এত জোরে সালাম দিছো যে গ্রামবাসীরা সবাই টের পাইছে যে তুমি সালাম দিয়ে ঘরে ঢুকছো। আসো, বাইরে দাঁড়াইছো কেন? মৌরে কি আগে দিতে গেছে? তা চা কি দিয়ে খাবা? আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে অন্য বন্ধুদেরকেও জানিয়ে দেবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।